হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে হলো রাখি পূর্ণিমা, তো একটা খুব ভালো দিন। তো আমার চান টান সারা হয়ে গেছে, অনেক ভোরে উঠেছি, রান্না বান্না মোটামুটি হয়ে গেছে। আজ তো পূর্ণিমা, পুরোপুরি নিরামিষ। তো সেরকম কোনো কিছু করিনি। আলু পটলের তরকারি করেছি, লাউ পোস্ত করেছি, তারপরে মুগের ডাল করেছি, তারপরে তোমার আলু পনির তরকারি করেছি, চাটনি করেছি, পাঁপড় ভাজা করেছি, কলার চিপস করেছি, তারপরে আলু ভাজা করেছি, এইসব মোটামুটি করেছি। আর লাস্ট থেকে একটু পায়েস করলাম। তো ভাই এখনও আসেনি, মানে আমার কাকার ছেলে এখন আসবে, দাদা এদিকে পুজো করছে। তো চলো, অনেকটা বেলা করে তোমাদেরকে ব্লগটা আমি শেয়ার করছি। অনেক দিন পর তোমাদের কাছে ব্লগে এলাম। এখন 12টা বাজে, তাই গুড মর্নিং এখন বলা এটা আমার উচিত হয়নি, এখন তোমার বলতে গেলে গুড আফটারনুন। তো আজকের দিনটা তো খুবই ভালো দিন। যাদের কাছে ভাই আছে, যাদের বোন আছে, তারা আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও। হ্যাঁ, এই হলো ব্যাপার। তো অনেক দিন আসা হয়নি, কারণ আমার শরীরটা ভালো ছিল না, মায়ের শরীর প্রচণ্ড খারাপ আছে। তো এই যাচ্ছে মোটামুটি। তো চলো, আজকের পুরো ব্লগটা তোমাদের কাছে শেয়ার করার ইচ্ছা আছে। তো দেখা যাক কতটুকু কি শেয়ার করতে থাকি। তো তোমরা চলো দেখতে থাকো। তো চলো দেখতে থাকো। তো আবার তোমাদের কাছে ফিরে এলাম জলদি। তোমাদেরকে রান্নাগুলো বললাম, তো রান্নাগুলো তো শেয়ার করাই হলো না। তো চলো তোমাদেরকে রান্নাগুলো সব শেয়ার করব। তো আমার তো টোটাল তোমার 4টে ভাই। একটা ভাই থাকে মুম্বাই, একটা ভাই থাকে কলকাতায়। একটা ভাই এখনই ফোন করেছিল কলকাতা থেকে, তো মনটা খুব খারাপ তাদের জন্য করছে। আরেকটা ভাই মানে যে আমার কাকু আসবে। তো চলো, রান্না বান্নাগুলো কি হয়েছে না হয়েছে চলো তোমাদের কাছে শেয়ার করি। আর বাবাও ডাকছে। তো চলো দেখাই তোমাদেরকে কি কি রান্না হয়েছে না হয়েছে। তো চলো। তো দেখো, এখানে ভাতের চাল ভিজিয়ে রেখে দিচ্ছি, ভাত হবে। আর আলু পনির মটরের তরকারি হয়েছে। চেক করে দেখো, একটু চেক করে দেখবো কি। তো দেখো, এখানে ভাতের চাল ভিজিয়ে রেখে দিয়েছি, এটাতে ভাত হবে। হ্যাঁ, আমি ভিজিয়ে রেখে দিতাম, তা ভাতটা তাড়াতাড়ি হয়। এখানে আলু পনির মটরের তরকারি করেছি, এখানে আছে চাটনি আছে দেখো। আর চলো দেখাই তোমাদেরকে। তো দাদা দেখো পুজো করবে আমাদের আমাদের প্রত্যেক মাসে নিত্যদিন পুজো হয়। তো আজকের দিন খুব ভালো, এখনও যোগাযন্ত্র হয়নি, তোমাদেরকে সব শেয়ার করবো। তো এখানে দেখো মুগের ডাল, এখানে একটু ডিশে লেগে গেছে, তো এগুলো ইগনোর করবো। এখানে আলু পটলের তরকারি। আর চলো দেখাই, এখানে আলুর চিপস। আর দেখো আমার ছেলে খেয়ে যাচ্ছে। আর আলু ভাজা, আলু চিপস মানে কলার চিপস ভাজা। আর এখানে লাউ পোস্ত। আর এখানে তোমার পাঁপড় আছে। আর চলো দেখা। আর এই দেখো পায়েস করেছি, বাতাসা দিয়ে করেছি। বাতাসার পায়েসটা খুব ভালো লাগে, তোমরা একবার করে দেখবে। তো চলো, ভাত এখনও হয়নি, ভাতটা চাপাবো। তো চলো, আজকের ব্লগটা তোমাদের কাছে সব দেখতে থাকো, সব শেয়ার করব। তো চলো। তো দেখো, আমার ছেলে রাখি পড়া কমপ্লিট ওর দিদানের কাছে। দেখছো পুরো মিষ্টিটা মুখে ঢুকিয়ে নিল। তো চলো, আমার ভাইদিকে আমি পড়াই, তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি। তো চলো। তো দেখো বন্ধুরা, এই ভিডিওটা পুরোপুরি আমার ছেলে করেছে। তো মোটামুটি ও ভিডিও করতে পারে। তো এখন আমার দাদাকে রাখি পরিয়ে দিচ্ছি, আর আমার ভাইও তোমার চলে এসছে। তো গোপালের পুজোটা তোমাদের কাছে আমি তুলতে পারিনি, নারায়ণ পুজোটা, কেন অনেকটা লেটে পুজো হয়েছিল। হ্যাঁ, তখন আমি খেতে দিচ্ছিলাম বাবাকে, মাকে, ভাইকে, ওই জন্য তখন তুলতে পারিনি, ছেলেকে খাওয়াচ্ছিলাম। তো দেখো, ভাই আমাকে এই গিফটটা দিয়েছে, খুব সুন্দর একটা গিফট দিয়েছে, তোমাদেরকে একদিন দেখাবো। আরে এটা হ্যাঁ, এটা একটা গ্রোয়িং মাথায় প্ল্যান্ট রয়েছে, সেটাকে জলে দিলে আর চান করার পর কিছুক্ষণ পরে এটা মাথায় চুল বেরোবে, নিশ্চয় ঘাস বেরোবে। তো ভাইকে দেখো রাখিটা পরিয়ে দিয়েছি, তোকে আশীর্বাদ করে দিলাম ও যেন অনেক বড় হয়, ভালো হয়। তো ভালো জব করে, আর খুব ভালো ছেলে, মানে খুব শান্ত স্বভাবের ছেলে, মানে তোমার চেঁচামেচি ঝগড়াঝাটি কিন্তু কিচ্ছু পছন্দ করে না। আর খুব শান্ত ছেলে। আমার ছেলের সঙ্গে মানে ছোটো মামার সঙ্গে একবারে ছোটো মামা অন্তঃপ্রাণ। আমার ছেলে দেখো গিফটটা নিয়ে কীভাবে দৌড়াচ্ছে। আমি আমার দাদাকে আবার প্রণাম করতে ভুলে গেছিলাম, তার মধ্যে প্রণাম করে নিলাম, প্রণামটা সেরে নিলাম। তো এবারে আমার গপু দাদাকে রাখি পরাবো। তারপরে আমি ছোট মামাকে প্রণাম করে এলাম। দেখো, আমার গিফটটা আমার পছন্দ খুব হয়েছে। এটা তো আমি গাছে জল ঢালতে চাইছি,
আমার ভালো লাগে গিফটটা, তাই গিফটটা কিনে নিয়ে আমি এটাকে খেলবে, মানে আমি কি করছি দেখো এই রাখিটা আমার মা পরিয়েছে আমার ছেলেকে সিনচানে। আরে মা, আরে কেন বাচ্চা আরে ছেলে? দিদান ভালো করে পড়ায়নি। হ্যাঁ, তারপরে আমি তোমার ঠিক করে দিয়েছি। হ্যাঁ ঠিক করে দিয়েছো তো। তো আমি এই ক্লিপটা তোমার ভয়েস রেকর্ড নিচ্ছি, কেননা প্রচুর সাউন্ডের তোমার একটু প্রবলেম ছিল। আজকে জানো ছোট মামা দুটো রাখি পড়েছে। তো একটা দেখো আমার গোপু সোনাকে রাখি পরিয়ে দিচ্ছি। গোপাল যতদিন আমাদের ঘরে এসছে ততদিন আমি রাখি পরাই। জন্মাষ্টমী আমাদের বড় করে হয়, আর প্রত্যেক মাসে মাসে আমাদের নারায়ণ পুজোটা হয়। এবং আমাদের গোপাল খুব জাগ্রত, জানো তো, মানে কোলে করে নিয়ে তুমি যদি কিছু চাও তো অবশ্যই তোমাকে দেবে, কিন্তু সেটা ভালো মনে। তো আমার মাথা ঠেকিয়ে নিলাম, আমার ছেলে কটু মাথাটা ঠেকিয়ে দিলাম। আমার দাদা এখানে একটু লাড্ডু দিল, একটু লাড্ডু ভোগও তোমার খাই দিলাম। লাড্ডুটা বলছে, মামা বলছে যে নাকে লাগালে কি অবস্থা। তো গুড আফটারনুন বন্ধুরা, এখন ঘড়িতে ঠিক 6:45 কি 46 বাজে। তো আবার তোমাদের কাছে ফিরে এলাম। তো প্রচণ্ড টায়ার্ড লাগছে, চোখ মুখগুলো দেখেই বুঝতে পারছো ভালো লাগছে না। এবারে মনে হচ্ছে শুয়ে পড়লেই ভালো হয়, কিন্তু শুলে হবে না। মোটামুটি রান্নাঘরে কাজকাম সব মিটে গেছে। মা এখন রুটিগুলো বেলছে। হ্যাঁ, তো আমি আটা ফাটা মেখে দিলাম। তোমাদের দাদা এখনই আসবে, তো আমাদের বাড়ি থেকে একটু কিছু খাওয়া দাওয়া করে যাবে। তো মাকে বললাম সকাল সকাল সব কিছু করে নাও। তো আমি সব কিছুই তোমার করে দিয়েছি, শুধু রুটিটা হওয়া বাকি আছে। তো এই হলো ব্যাপার, প্রচণ্ড টায়ার্ড লাগছে আজকে। একটু শুয়ে পড়বো তাড়াতাড়ি, ছেলেকে একটু পড়িয়ে দিয়ে তারপরে তোমার শুয়ে পড়বো। মানে এখন যদি শুয়ে পড়ি অবেলাতে, তাহলে ছেলের সামনে হাফ ইয়ারলি পরীক্ষা, ও তখন ঘুমোচ্ছে, ওকে তুলে পরে ওকে কিছু টিফিন খাওয়াবো, দিয়ে পড়াতে নিয়ে বসবো। পড়ি থেকে উঠিয়ে আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। কাল আবার সকালেও টিউশনি আছে, ওর ম্যাম আসবে। তো আজকে তো খুব ভালো একটা দিন ছিল। তো তোমরা সবাই কীরকম কী কাটিয়েছো না কাটিয়েছো অবশ্যই শেয়ার করবে। তো চলো, গুড আফটারনুন বলে তো শুরু করলাম, তো গুড নাইট বলে শেষ করছি, কেননা ব্লগটাকে আর বাড়াবো না। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের দিনটা তোমরা সব ভাইদের সঙ্গে, সব বোনেরাদের সঙ্গে সব কেমন কী কাটিয়েছো অবশ্যই কমেন্ট বক্সে রিপ্লাই করবে আর জানাবে। তো চলো, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।